এই যুগেও রয়েছে দাদন সংস্কৃতি। সে দাদনের জালে বন্দী ইটভাটার শ্রমিকরা। অগ্রিম নেয়া টাকা পরিশোধ করতে হাড়ভাঙা খাটুনি খাটতে হয় তাদের। দরিদ্র মানুষ কোনো উপায় না থাকায় দাদন চুক্তিতে আবদ্ধ হয় বলে জানান গবেষকরা। তবে ইটভাটা মালিকরা বলছেন, অগ্রিম দাদন দিয়েও অনেক সময় লাভবান হওয়া যায় না। ইটভাটা নিয়ে বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। পালা করে দিনরাত কাজ করতে হয় ইটভাটার শ্রমিকদের। হাড় ভাঙা খাটুনি হলেও ছেড়ে যাওয়ার উপায় নেই, কারণ দাদনের জালে বন্দী তারা। ইটভাটার শ্রমিকরা বেশিরভাগই হতদরিদ্র। এলাকায় কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে ভাটায় আসেন তারা। স্থানীয় সর্দাররা হতদরিদ্র লোকদের অগ্রিম টাকা দিয়ে থাকেন, যা দাদন হিসেবে বিবেচিত। সে দাদন শোধ করতেই বাধ্য হয়ে ভাটায় কাজ করতে আসেন শ্রমিকরা, যেন দাদন দিয়ে মানুষকে পণ্য হিসেবে কেনা হয়। আমাদের দেশে কাজ কাম নেই বলে আমাদের এখানে আসতে হয়। 2 লাখ টাকা দিন হয়ে গেছে, তার পরিবারের কারণে পরিবার শুদ্ধ আমরা চলে আসছি। ভাটায় কাজ করতে আসি, এই 50,000 টাকার গাড়ি দিয়েছে আর ওই 5,000 টাকা নিলাম। রাজধানীর আশেপাশের ইটভাটাগুলোতে কর্মরত বেশিরভাগ শ্রমিক কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, ফরিদপুর, বরিশাল ও খুলনা অঞ্চল থেকে আসা। প্রত্যেক শ্রমিক দাদন নিয়ে ভাটায় কাজ করতে এসেছেন। ইট তৈরি থেকে ইট পোড়ানোর কাজে নিয়োজিত এসব শ্রমিকেরা গড়ে 4 থেকে 7,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। ভাটার মধ্যেই খুপড়ি ঘরে তাদের বসবাস। দিনের পর দিন কাজ করলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। বিপাস ছেলে আর কি, বিপাস এখন বর্তমান বিকার বিপাস এই ছেলে 7-8 লাখ টাকা তো আমি দিতে পারিনি, এই জন্য চাকরি বাকরি করতে পারিনি। টাকার অভাব পড়ে দাদন নেই, মানে 50,000 60,000 টাকা দাদন নেওয়ার পরে চুক্তিবদ্ধ হয়ে যায়। যাওয়ার পরে চাকরি আর হয় না। ওরা কোম্পানির চাকরি করতে গেলে দেখা যায় আমি এখানে তো বন্দী, ওখানে তো করতে পারি না, আর বাধ্য হয়ে এখানে চলে আসি। এই দাদন সংস্কৃতিতে নিপীড়িত হচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। বিশেষ কোনো প্রয়োজনে ঋণ নিয়েই বন্দী হচ্ছেন মহাজনের জালে। সাধারণত ছিন্নমূল মানুষই কোনো পথ না পেয়ে দাদন চুক্তিতে আবদ্ধ হয় বলে চিহ্নিত করেছেন গবেষকরা। পোভার্টির একেবারে ক্রাইসিস থেকেই তারা এই ঋণের চক্রে বা দাদনের এই সিস্টেমের মধ্যে আটকে যায়। কিন্তু এটার জন্য সচেতনতা দরকার এবং আইনি প্রক্রিয়া দরকার, যেন এই ধরনের দুষ্টচক্রে গরিবরা আটকে না যায়। কারণ এই ধরনের দুষ্টচক্রে আটকে গেলে যা হয়, জেনারেশন টু জেনারেশন এই একই ক্রাইসিস থাকে এবং এই চক্রের মধ্যে আটকে গিয়ে আসলে সে তার চক্র থেকে বের হতে পারে না। ফলে নিম্নবিত্তের যে বৃত্তটা, সেটা থেকে একজন চাইলেও অতিক্রম করে সে বৃত্তটাকে আর অন্য বৃত্তে পৌঁছাতে পারে না। তবে দাদন নিয়ে সম্পূর্ণ ভিন্ন ভাবনা ইটভাটা মালিকদের। তারাও চান না এই যুগেও কোনো মানুষ দাসত্ব বরণ করুক। এমনকি অগ্রিম টাকা বিনিয়োগ করে সে অনুযায়ী লাভবান না হওয়ার কথাও জানান। এদের আমরা 6 মাসের জন্য আর কি চুক্তিপত্র করি, ওদের সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টে ওদেরকে অ্যাডভান্স করি আমরা বাৎসরিক। তাতে 6টা লোকের পিছনে প্রায় আমাদের 70 থেকে 80 লক্ষ টাকা অ্যাডভান্স করতে হয়। ওরা আমাদের এই শ্রমিকগুলা সংগ্রহ করে দেয় 6 মাসের জন্য। 6 মাস ওখানে ওরা চিংড়ির ঘেরে কাজ করে, আর 6 মাস বেকার থাকে। ওই 6 মাস আমাদের খোলায় দাদন নিয়ে তারপরে কাজ করার জন্য আসে আর কি। এই যে দাদনের যে ইস্যুটা বলেছেন, এটা কিন্তু ব্রিকফিল্ডের মালিকরাও দিতে চায় না, কারণ দাদন একটা বিশাল একটা অ্যামাউন্ট, এটা আগে দিতে হয় এবং রিস্ক নিয়ে দিতে হয়। একটা ব্রিকফিল্ডে প্রায় 1 কোটি টাকার মতো দাদন দিয়ে দিতে হয় আগেই, সিজনের 6 মাস বা 4 মাস আগেই তাদেরকে টাকা দিয়ে দিতে হয়। নাইলে তারা বলে যে আমরা ভালো লোক ধরতে পারি না, আমরা নেব না। এবং এই দাদন নিয়ে বহুত লোক মানে প্রতি বছরই পালিয়ে যায়। দেখো লোক নিয়ে আসলো না, পরবর্তীতে ওই ব্রিকফিল্ডের মালিক আবার নতুন করে টাকা দিয়ে লোক নিয়ে আসতে হলো। অভাব অনটন আর অপ্রাপ্তি মানব জীবনেরই অংশ। তবে এই অভাব অনটনকে পুঁজি করে মানুষকে দাসে পরিণত করার এই সংস্কৃতি থেকে বের হওয়ার দাবি সচেতন মহলের। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।